গরমের দিনের একটি অন্যতম সবজি হলো কাঁকড়। তাই কল্যাণীর রান্নাঘরের আজকের রেসিপি হলো কাঁকড় দিয়ে চিংড়ি মাছের ডালনা। যেমন স্বাদ তেমনি উপকারী। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা কাঁকড় নিয়েছি। কাঁকড়টা মাছ বরাবর আমি কেটে নিলাম। আর দেখুন ভিতরটা কীরকম ফাঁপা, অনেকটা কিন্তু পেঁপের মতো। কাঁকড়ের গায়ে থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, তাই দুভাগ করে নিলাম যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। খোসাগুলো মোটামুটি না পাতলা না মোটা করে ফেলবেন, যাতে সবুজ খোসার অংশটা না থাকে, তাহলেই ভালো হয়। খোসা ছাড়ানো হয়ে গেলে ভেতর থেকে এই দানা মতো অংশগুলো দেখছেন, ঠিক এগুলো আমি এইভাবে বাদ দিয়ে দেব। ভিতরটা ভালো করে পরিষ্কার করে একটু বেশি করেই বাদ দিয়ে দিলাম। অনেকে কিন্তু এগুলো রাখে, খুব একটা কিন্তু খারাপ লাগে না, কোনো তেতো মতো হয় না, কিছুই হয় না, রাখলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। তবে আমি এখানে পরিষ্কার করে ফেলে দিলাম। এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। সব কাঁকড়গুলো আমি একইভাবে এইভাবে টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটতে পারেন, তবে এখানে আমি ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি কতটা। চিংড়িগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নেব। আপনারা কিন্তু এখানে বড় কিংবা ছোট যে কোনো সাইজের চিংড়ি কিন্তু ব্যবহার করতে পারেন, স্বাদ কিন্তু কোনোটাতেই কমবে না। সব চিংড়িগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব, কেননা খোসা কিন্তু পেটে গেলে অসুখ করতে পারে। তার জন্য খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেব একটা একটা করে। এখানে আমি কাঁকড়গুলো কেটে ধুয়ে রেখেছি, আর দুটো বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার পরিষ্কার করে কেটে ধোয়া হয়ে গেছে। কড়াইতে প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো ভেজে চিংড়ি মাছগুলো কড়া থেকে তুলে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, আর স্বাদও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটা গোটা তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা সাদা জিরে ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁকড়ের টুকরোগুলো দিয়ে দেবো। কাঁকড়গুলো 1 মিনিট মতো তেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে আবারও ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিলাম, আর দিচ্ছি হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচি মতো জিরের গুঁড়ো। আপনারা ঠিক যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম চিনি দেবেন, তবে এই তরকারিটা একটু হালকা মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি কিন্তু এখানে 1 চামচি চিনি দিলাম। ভালো করে সব মশলা দিয়ে কাঁকড়টা 2 মিনিট মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরোপুরি হাইতে দিয়েই কষবেন, কেননা কাঁকড় থেকে কিন্তু সবসময় একটা এক্সট্রা জল বেরোয়, তার জন্য পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে অনেকটা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে আমি আজকে একটু কাঁকড় দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল খাবো, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম, তবে খুব একটা বেশি না, মোটামুটি জল। আপনারা ঠিক যেরকম খাবেন মাখা মাখা খেলে একটু কম পরিমাণ জল দেবেন, কেননা কিন্তু কাঁকড় সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না।
রান্নাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আবার তলা উপর করে ভালো করে ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে নেব। কাঁকড় আলুগুলোও কিন্তু আমার দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু, আর ঝোলটাও দেখুন অনেকটা কিন্তু কমে এসছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে ঘেঁটে দেবো। এতে ঝোলের ঘনত্বটাও কিন্তু বেড়ে যাবে, খেতেও টেস্ট হবে। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি ভালো করে ঢাকনাটা খুলে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। সব শেষে এর মধ্যে আমি 1 চামচি মতো গরম মশলা দিয়ে দেবো। কাঁকড়ের রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।